ঠিক ও কোকিলা বললা রে তুই কারি প্রেমে মধুরি সুর দিস রে ঢেলে তোরি গানে ও কোকিলা বললা রে তুই কারি প্রেমে মধুরি সুর দিস রে ঢেলে তোরি গানে ও কোকিলা বললা রে তুই কারি প্রেমে মধুরি সুর দিস রে ঢেলে তোরি গানে কার ওসিলায় এত সুর ছলকায় মন এ হারায় নূর মদিনায় কামলি বালার নামে দরুদ পড়িস বাগিচায় ও গো কামলি বালার নামে দরুদ পড়িস বাগিচায় ও কোকিলা বললা রে তুই কারি প্রেমে মধুরি সুর দিস রে ঢেলে তোরি গানে ও কোকিলা বললা রে তুই কারি প্রেমে মধুরি সুর দিস রে ঢেলে তোরি গানে অতি মূল্যবান কথাই কবি লিখছেন আল্লাহ পাক বান্দা বান্দির উপরে 5 ওয়াক্তের নামাজকে ফরজ করেছেন রোজাকেও ফরজ করেছেন কিন্তু আল্লাহ পাক তিনি নামাজ পড়েন না তিনি রোজাও রাখেন না তিনি কি করেন তিনি আমার আপনার নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করেন আর এই দরুদ শরীফ পড়লে কি ফায়েজ ফাজিলাত কবি লিখছেন শুন গুন 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 ভ্রমর ফুলের আলাপনে গুন 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 ভ্রমর ফুলের আলাপনে বলে যে পড়ে দরুদ নবীর নামে বলে যে পড়ে দরুদ নবীর নামে কবু হবে না সে জাহান্নামে মাওলা তা লিখে দিল পাক কুরআনে মাওলা তা লিখে দিল পাক কুরআনে দরুদ পড়ে কিশোর ধরে পুষ্পলতা দরুদ পড়ে ঝরনা ঝরে প্রেমের ধরায় কিশোর তুলে দুলে দুলে ওই মোহনায় নবী নবী ধ্বনি তোলে প্রেমের ছোঁয়ায় মনের আশা ভালোবাসা তোমারি প্রেমে নয় নিরাশা মনের আশা ভালোবাসা তোমারি প্রেমে নয় নিরাশা স্বপ্ন দেশে দাও না দেখা মনের আঙিনায় ও গো স্বপ্ন দেশে দাও না দেখা মনের আঙিনায় ও কোকিলা বললা রে তুই কারি প্রেমে মধুরি সুর দিস রে ঢেলে তোরি গানে ও কোকিলা বললা রে তুই কারি প্রেমে মধুরি সুর দিস রে ঢেলে তোরি গানে আমার আপনার নবীকে আল্লাহ পাক শ্রেষ্ঠ করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন তার মতো দুনিয়ায় আর কেউ আসেনি আর কোনোদিন আসবে না অতি মূল্যবান কথায় আমার আপনার নবী সম্পর্কে লেখক আর কি লিখছেন শুন হয়নি হবে না মোর নবীর মতো হয়নি হবে না মোর নবীর মতো আছে বা আসুক দুনিয়াতে যত আছে বা আসুক দুনিয়াতে যত মুহাম্মাদি ধ্বনি তোলে উম্মত কত পার হবে পুল সিরাত শত শত পার হবে পুল সিরাত শত শত মধু মাখা কি যে রাখা ওই নামেতে পথ হারালে দিশা পাবি আধারিতে আরশ পাকে খোদার পাশে যে নাম লেখা রয় ওই নামেরই ওসিলাতে দোয়া কবুল হয় যাক না কেটে জীবন আমায় পড়িয়া দরুদ নবী গো তোমায় যাক না কেটে জীবন আমায় পড়িয়া দরুদ নবী গো তোমার তোমার নামে পাই যে খুঁজে মৌসুমি বাহার ও গো তোমার নামে পাই যে খুঁজে মৌসুমি বাহার ও কোকিলা বললা রে তুই কারি প্রেমে মধুরি সুর দিস রে ঢেলে তোরি গানে সবশেষে কবির মনে আরজু তামান্না খায়লা কবি লিখছেন শুন মায়াবী রূপে তুমি সবার সেরা মায়াবী রূপে তুমি সবার সেরা তোমারই পরশ পেয়ে ধন্য ঘেরা প্রেমের ওই পরশ পেয়ে ধন্য ঘেরা ডুবিলে গোনার অতল গভীরেতে পাওয়া যায় না যা তোমার সাফায়াতে পাওয়া যায় না যা তোমার সাফায়াতে লেখেন কবি জাহাঙ্গীর ও গো রব্বানা এই জীবনে দেখিতে চাই সোনার মদিনা কবুল করো তুমি আমার মনের বাসনা মেটাতে পারি যেন আমার কামনা
মনে মনে আনি মনে তোমারি শনে প্রতিক্ষণে মনে মনে আনি মনে তোমারি শনে প্রতিক্ষণে দোয়া করি রওজা নবীর আমায় দেখাও না ও গো দোয়া করি রওজা নবীর আমায় দেখাও না ও কোকিলা বন্যারে তুই কারি প্রেমে মধুরি সুর দিশে ঢেলে তোরি গানে ও কোকিলা বন্যারে তুই কারি প্রেমে মধুরি সুর দিশে ঢেলে তোরি গানে শুলে তো এখন আপনাদের সম্মুখে बंदा पुकारो सल्लल्लाहु अलैहि या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह पुकारो या रसूल सुनने दो बात जो हम लोगों से इन्फॉर्मेशन लोग कलाम पवित्र नाद रसूल हेलो चेक हेलो आई टू लॉन्ग कर दो डी टाइम हेलो चेक 3 नंबर चेक हेलो 3 नंबर हेलो चेक हेलो लॉन्ग কবি লিখছে দেখো নবীর সেরা নবী তুমি হয় না তোমার তুলনা জগত জোড়ে খুঁজলে পদে তোমার জোড়া মেলে না নবীর সেরা নবী তুমি হয় না তোমার তুলনা জগত জোড়ে খুঁজলে পদে তোমার জোড়া মেলে না বিশ্ব নেতা করে তোমার পাতায় রহমান নবী তো জাহান গো নবী তো জাহান নবী তো জাহান গো নবী তো জাহান নবীর সেরা নবী তুমি হয় না তোমার তুলনা জগৎ জোড়ে খুঁজলে তোমার জোড়া মেলে না বিশ্ব নেতা করে তোমার পাতায় রহমান নবী তো জাহান গো নবী তো জাহান নবী তো জাহান গো নবী তো জাহান কত সুন্দর কথা কবি লিখছে দেখো এতিম তুমি গরিব তুমি নেতাজে তুমি দয়ালো তুমি এতিম তুমি গরিব তুমি নেতাজে তুমি দয়ালো তুমি পাপি তপি তোমা গুনে বাঁচবে দোজখের আগুনে পাপি তপি তোমা গুনে বাঁচবে দোজখের আগুনে তোমারে হয় না তুলনা নবী তো জাহান গো নবী তো জাহান নবী তো জাহান গো নবী তো জাহান নবীর সেরা নবী তুমি হয় না তোমার তুলনা জগৎ জোড়ে খুঁজলে পরে তোমায় জোড়া মেলে না নবীর সেরা নবী তুমি হয় না তোমার তুলনা জগৎ জোড়ে খুঁজলে পরে তোমায় জোড়া মেলে না বিশ্ব নেতা করে তোমার পাতায় রহমান নবী তো জাহান গো নবী তো জাহান নবী তো জাহান গো নবী তো জাহান নবী তো জাহান গো নবী তো জাহান শুনলেন তো এখন সময় আমরা ডুয়েট কণ্ঠে একটি পবিত্র নাত রাসূল পাঠ করেছি আপনাদের হিসেবে মৌজুদ স্বর শুনবেন हेलो चेक हेलो बसिया पारे कादे आमे अमर नबीर देखार तोरे रे আনব সাগরে বসিয়া পারে আনব সাগরে বসিয়া পারে কাদে আমি আমার নবীর দেখার তরে রে কাদে আমি আমার নবীর দেখার তরে রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে আমি কেমনে যাব রে
আরব সাগরে বসিয়া পারে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে অতি সুন্দর কথা কবি লিখছে দেখুন আরব সাগর শুকিয়ে যায় আরব সাগর শুকিয়ে যায় মদিনাতে যায় এইভাবে মই কতদিন থাকবো অপেক্ষায় আরব সাগর শুকিয়ে যায় আরব সাগর শুকিয়ে যায় মদিনাতে যায় এইভাবে মই কতদিন থাকবো অপেক্ষায় সাগর পাড়ে বসে আমার সাগর পাড়ে বসে আমার সময় কাটে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে আরব সাগরে বসিয়া পারে আরব সাগরে বসিয়া পারে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে অতি মূল্যবান কথাই কবি লিখছেন এক নবীর আশিক তার মনের খায়ালাত কবি লিখছেন কত কাফের দেখেছিল কত কাফের দেখেছিল আমার নবীজিকে আমি অথম তাকিয়ে রই ওই মদিনার দিকে কত কাফের দেখেছিল কত কাফের দেখেছিল আমার নবীজিকে আমি অদম তাকিয়ে রই ওই মদিনার দিকে সদাই ভাবি আল্লাহ রাজি সদাই ভাবি আল্লাহ রাজি কবে কবে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে আরব সাগরে বসিয়া পারে আরব সাগরে বসিয়া পারে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে ওই মদিনার দৃশ্যগুলি ওই মদিনার দৃশ্যগুলি আকি মনের মাঝে কল্পনাকে করতে সফল প্রতি সকল সাজে ওই মদিনার দৃশ্যগুলি ওই মদিনার দৃশ্যগুলি আকি মনের মাঝে কল্পনাকে করতে সফল প্রতি সকল সাজে জানি না মোর আশা কবে জানি না মোর আশা কবে পূরণ হবে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে আমি কেমনে যাবো রে তোমায় কেমনে পাবো রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে শেষ কথার মাধ্যমে কবির মনের আরজু তামান্না খায়রাত কবি লিখছেন জানি আমি ওই মদিনা জানি আমি ওই মদিনা ভারত হতে দূরে হওয়াব মাঝে দিও দেখা ও গো নবী মোরে জানি আমি ওই মদিনা জানি আমি ওই মদিনা ভারত হতে দূরে হওয়াব মাঝে দিও দেখা ও গো নবী মোরে কবি কাইজার ছন্দ লেখে কবি কাইজার ছন্দ লেখে নবী তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে আমি কেমনে যাবো রে তোমায় কেমনে পাবো রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে আরব সাগরে বসিয়া পারে আরব সাগরে বসিয়া পারে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে 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 শুনলেন ডুয়েট কণ্ঠে পবিত্র যা বলে সেটাই হয় বিয়ের পরে পৌঁছ সবই ও গো বউ যা বলে সেটাই হয় বউয়ের কথাই ওঠে বসে মা বাবা তার চাকর হয় বউয়ের কথাই ওঠে বসে মা বাবা তার চাকর হয় আর কি করে দেয় না তাদের গায়ের কাপড় দেয় না তাদের গায়ের কাপড় দু বেলা দু মুঠো ভাত দেয় না তাদের গায়ের কাপড় দু বেলা দু মুঠো ভাত সকাল বিকাল কথা শোনাই নতুন বিবি দিন রাত সকাল বিকাল কথা শোনাই নতুন বিবি দিন রাত আর কি বলে পিঠে পলা
বাবাকে ভুলে গিয়ে দুজন মিলে খায় রে মায়ের পায়ের তলে আছে ভাইয়ের পায়ের তলে আছে জান্নাতেরই চাবি রে জান্নাতেরই চাবি রে এই কথাটি ওরে যুবক ভুলে তুমি যেও না রে এই কথাটি ওরে যুবক ভুলে তুমি যেও না রে কলি যুগের ছেলেগুলো নাগরতলার বাপগুলো নাগরতলার বাপগুলো তোমরা সবাই শোনো না নাগরতলার বাপগুলো তোমরা সবাই শোনো না ছেলে তোমরা বিয়ে দাও 15 টাকা নিও না ছেলে তোমরা বিয়ে দাও 15 টাকা নিও না 15 টাকা খেলে পরে 15 টাকা খেলে পরে থাকবে না তোমার পেটেতে 15 টাকা খেলে পরে থাকবে না তোমার পেটেতে 15 টাকা হারার তবু 15 টাকা হারার তবু খেও না বাপ তুমি যে 15 টাকা খেয়ে কবরে যেও না 15 টাকা খেয়ে কবরে যেও না কালা ফরিস্তার হাতে মার খেও না কানা ফরিস্তার হাতে মার খেও না নাগরতলা কমিটিরা শোনো না নাগরতলা কমিটিরা শোনো না গজল দিল ভালো কথা শোনো না গজল দিল ভালো কথা শোনো না মাথায় কাপড় দেয় না বুবু কেন মাথায় কাপড় দেয় না বুবু কানেতে শুনলে আজান মাথায় কাপড় দেয় না বুবু কানেতে শুনলে আজান টিভি খুলে বসে থাকে সিরিয়ালে বুবুর ধ্যান টিভি খুলে বসে থাকে সিরিয়ালে বুবুর ধ্যান ও গো বুবু ও গো বুবু ও গো বুবু তোমায় বলি শোনো না তুমি দেখো না ও গো বুবু তোমায় বলি শোনো না সিরিয়াল তুমি ও গো বুবু দেখো না সিরিয়াল দেখে তুমি জাহান্নামে যেও না নামাজ হলো নামাজ হলো জান্নাতের চাবি কথা মনে রাখো না নামাজ হলো জান্নাতের চাবি কথা মনে রাখো না ও গো বুবু তোমায় বলি তুমি কেন বোঝো না ও গো বুবু তোমায় বলি তুমি কেন বোঝো না নাগরতলা কমিটিরা শেষ কথা শোনো শেষ বেলাতে আমি মতিউর শেষ বেলাতে আমি মতিউর বলছি সবাই শোনো না শেষ বেলাতে আমি মতিউর বলছি সবাই শোনো না আমার কথাই মনে ব্যথা তোমরা ওগো পেও না আমার কথাই মনে ব্যথা তোমরা ওগো পেও না নাগরতলা ব্রিজেতে দেখো না নাগরতলা ব্রিজেতে দেখো না কত সুন্দর গজল বলো শোনো না কত সুন্দর গজল বলো শোনো না উত্তর বাতি খালি নাগরতলা ভোলা যাবে না উত্তর বাতি খালি নাগরতলা ভোলা যাবে না নবীর শানে নাত দিল শোনো না নবীর শানে নাত দিল শোনো না ছোট্ট করে গজলটি রিকোয়েস্ট করেছিল এজন্য পরিবেশন করলাম এমএল মোস্তাকিম অনেকটা টাইম হয়ে গেছে কই দাও মায়েরা চলো আবার একটু সুন্দর কুইজ এ সাইডের মায়েরা পাচ্ছে না পারতে হবেই বলে দেবে আচ্ছা মায়েরা শুনুন আপনাদের কাছে একদম সহজ প্রশ্ন নমরুদ আল্লাহর সঙ্গে টক্কর দিয়েছিল বিনিময়ে আল্লাহ নমরুদের কি খেলা দেখাইছিল ফার্স্ট নাম্বার প্রশ্ন মাথায় রাখবেন নমরুদ আল্লাহর সঙ্গে টক্কর দিয়েছিল বিনিময়ে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নমরুদের কি খেলা দেখাইছিল ফার্স্ট প্রশ্ন
দ্বিতীয় প্রশ্ন, মন দিয়ে শুনুন। দ্বিতীয় প্রশ্ন, নবীর চাচা আবু জাহেল, নিজের চাচা ছিল না, তিনি কলেমা পড়ল না, মারা গেল। কিন্তু মারা যাবার পরে, কবরে যাবার পরে আবু জাহেলের অবস্থা কি হয়েছিল? তাড়াতাড়ি বলো। কমিটির যারা ছেলে আছো তাড়াতাড়ি করে স্টেজের পিছনে চলে আসো। আম্মাজি আমার গজল শোনেননি? আমার গজল ফলো করবেন, দুটো প্রশ্ন একসঙ্গে পেয়ে যাবে। নমরুদ আল্লাহর সঙ্গে টক্কর দিয়েছিল, কিন্তু আল্লাহ কেমন কায়দায় নমরুদকে জমিনে সরিয়েছিল? ফার্স্ট প্রশ্ন, কিভাবে সরিয়েছিল? দ্বিতীয় প্রশ্ন, নবীর চাচা আবু জাহেল, তিনি কলেমা পড়ল না, মারা গেল, কবরে আবু জাহেলের কি হয়েছিল অবস্থা? আল্লাহ কাউকে ছাড়েনি। একদম সহজ প্রশ্ন। কি করে বলবে? খুকুমনি, হোম ডেলিভারি, জিওন কাটি, চোখের তারা তুই, এগুলো দেখে দেখে, সিরিয়াল দেখে দেখে সব হাফ লেগে গেছে, এই জন্য প্রশ্ন আর উত্তর আসে না। হবে না? একদম সহজ প্রশ্ন। আচ্ছা চলো, একদম সহজ প্রশ্ন। জান্নাতি রানী মা ফাতেমা, মায়েদের জন্য, জান্নাতি রানী মা ফাতেমাকে যখন কবরস্থ করা হবে, মা ফাতেমা যখন বেঁচে ছিল তখন হজরতে আলীকে কি বলে গেছিল? ফার্স্ট প্রশ্ন, জান্নাতি রানী মা ফাতেমা যখন বেঁচে ছিল তখন হজরতে আলীকে কি বলেছিল? আর জান্নাতি রানী মা ফাতেমা মারা যাওয়ার পরে যখন কবরস্থ করা হবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা কবরের জবানটা খুলে দিয়েছিল। সেদিন কবর জান্নাতি রানী মা ফাতেমার জন্য কি পায়গাম দিয়েছিল, কি বলেছিল? হবে না? একদম সহজ মানে বলেছি আমি, এটা দুটি সহজ প্রশ্ন। বলছি আরেকটা ধরো, একদম সহজ ছিল মায়ের, একটু ভাবুন, দুটোই সহজ। দুটো নামাজের পার্টি কিন্তু চলে গেল। দাদি, নানি, বউ, খালা, আপা, একটু 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 মন দাও, হয়ে যাবে। হবে না? আচ্ছা চলো, এবার আপনাদেরকে একটা একদম সহজ প্রশ্ন করি, মন থেকে শ্রবণ করবেন আর বোঝার চেষ্টা করবেন। আমি গজলের ভিতর দিয়ে গজলটা বলবো, আপনাদের প্রশ্নের উত্তরটা বলতে হবে, আমার কমিটি রিকোয়েস্ট। চলো, গজলটা পরিবেশন করছি, এর উত্তরটা আপনাদের কাছ থেকে নিয়ে নেব। চলো, মন দিয়ে শুনুন। চলো, মুস্তাকিম ভাই বলছে আমি আর প্রশ্ন ধরবো না। এম এস মুস্তাকিম কই? খেতে গেছো বাবা কখন? 1.5 ঘন্টা 2 ঘন্টা হয়ে গেল, তাড়াতাড়ি করে এসো, আমাদের পেটে সুসই টন মারে বাবা, আমরা একটু খাবো, তবে হাফ খাবো, হাফ। শিগগির এসো। চলো, মন দিয়ে শুনুন। চলো। ওমর আল্লাহ তাআলা হলো জাগা ইশকে দিবানা, ওমর আল্লাহ তাআলা হলো জাগা ইশকে দিবানা, সে আমার সাল্লি বালা কবি বালা নূরে মদিনা, আমার সাল্লি বালা কবি বালা নূরে মদিনা। ওমর আল্লাহ তাআলা হলো জাগা ইশকে দিবানা, ওমর আল্লাহ তাআলা হলো জাগা ইশকে দিবানা, সে আমার সাল্লি বালা কবি বালা নূরে মদিনা, আমার সাল্লি বালা কবি বালা নূরে মদিনা। একবার দেখি মোর নবীকে ভুলতে পারি না, একবার দেখি মোর নবীকে ভুলতে পারি না, বলে দয়াল নবীর অঙ্গ খোদা নূরের আয়না, বলে দয়াল নবীর অঙ্গ খোদা নূরের আয়না। ওমর আল্লাহ তাআলা হলো জাগা ইশকে দিবানা,
সালালি বালা কামলি বালা নূরে মদিনা আমার সালালি বালা কামলি বালা নূরে মদিনা মরণ বেদের জগৎ থেকে চাঁদ সিতারা বলে যত রূপ ছিল মোর আল্লাহ দিল নবীর গায়ে ঢেলে নবীর গায়ে ঢেলে ওই খুশবু মাকে ফেরেশতারা আর খুশিতে বলে ওই খুশবু মাকে ফেরেশতারা আর খুশিতে বলে মোর নবীর গায়ের খুশবু এমন নেই জগতের ফুলে নেই জগতের ফুলে আর কি বলে মিশকের চেয়ে খুশবু আমার নবীর পসিনা মিশকের চেয়ে খুশবু আমার নবীর পসিনা সে আমার সালালি বালা কামলি বালা নূরে মদিনা আমার সালালি বালা কামলি বালা নূরে মদিনা ওমর আল্লাহ তাআলা বল জাগা ইশকে দিবানা ওমর আল্লাহ তাআলা বল জাগা ইশকে দিবানা সে আমার সালালি বালা কামলি বালা নূরে মদিনা আমার সালালি বালা কামলি বালা নূরে মদিনা সব সাহাবী বলে আমার দয়ার নবী সেরা সদের পারার মোদের ইমান মোদের নয়ন তারা মোদের নয়ন তারা বলে হাসান হোসেন মরনা না দয়ায় মায়ায় ভরা চার নরম দিলের দোলাই দোলে খোদার তিরিশ পারা খোদার তিরিশ পারা জানে ছাড়া मैं सारे क्यों नाचत पापे ना जाने छड़ा मैं सारे क्यों नाचत पापे ना से अमर सलाली बाला कामली बाला नूरे मदीना अमर सलाली बाला कामली बाला नूरे मदीना उमर अल्लाह ताला बोल जागा इश्क दीवाना उमर अल्लाह ताला बोल जागा इश्क दीवाना से अमर सलाली बाला कामली बाला नूरे मदीना अमर सलाली बाला कामली बाला नूरे मदीना বলো দুটো উত্তর নেব এই গজলে বলতে পারলে এখনই নামাজের পার্টি দিয়ে দেব সামনে শিগগির বলো এখন আর এক কলি বাকি আছে মা বোনরা দেয়নি ও মা ও খালা ও নানি দাওনি কেন এত সুন্দর গজল দিয়েছে এতটা শিল্পী এতটা নামাজের পার্টি টুবি সেই সন্ধ্যা থেকে ওরা প্রতিযোগিতা করছে ভালো ভালো প্রাইজ দিয়েছে আপনাদেরকে দেখুন এমন সুন্দর একটি মাজমায়েরা সাজিয়েছেন এদেরও সাথ দেবেন এবছর যারা 100 টাকা দিয়েছেন সামনের বছর তারা 200 টাকা করে দেবেন মায়েরা দেখুন এখন প্রত্যেকটা গ্রামে গ্রামে এই সুন্দর গজল হচ্ছে আগে এত গজল নাইট হতো না 2000 সাল থেকে গজল নাইটটা অনেক বেশি হয়েছে আমি তো 2000 সাল থেকে গজল জগতে এসেছি আমি মোস্তাকিম ভাইয়ের গজল শুনতাম এমএস মোস্তাকিম খুব ভালো গজল বলতো আমি মোস্তাকিম ভাইয়ের একটা গজল বলে খুব ভাইরাল যেটা সত্যি মোস্তাকিম ভাই যে গজলটা প্রথম পরিবেশন করেছে আরশ পাকের পাক যে এলো মা আমিনার আঙ্গিনায় এই গজলটা আমি পরিবেশন করতাম অনেক আমি ইউটিউবে অনেক ভাইরাল আছে গজলটি আর মোস্তাকিম ভাইয়ের অসাধারণ গজল আমি বলতাম তখন আমি মোস্তাকিম ভাইকে ভালো করে চিনতাম না আস্তে আস্তে চিনে গেলাম চলো এখন মায়েরা উত্তর দিতে পারছেন এখন আমাদের এমএস মোস্তাকিম সাহেব গজল পরিবেশন খাওয়া দাওয়া করেছে সিরিয়ালের গজলটা বলবো এই দেখো একটু ডুয়েট করবো চলো তো আমি বুঝতে পারিনি আচ্ছা প্রথম কেবলা মসজিদে আকসা কোন শহরে অবস্থিত আরেকবার শুনুন প্রথম কেবলা মসজিদে আকসা কোন শহরে নির্মাণ করা আছে বলো জলদি কোথায় লেখা আছে না না
ফিলিস্তিন। কেন বললে হবে না? যাও, অনেক অনেক মায়েরা আছে, সবার কাছে যাও। ওইতে আমার একটা ভাবি হাত তুলেছে, যাও। হ্যাঁ, মদিনা শরীফ। তোমার গলা ভেঙে গেছে কেন? তুমি সেই কি বলেছে? মদিনা শরীফ। কি বলে? একদম সঠিক ভুল। আর খেলা টেলা নি, দাদি দাদি বলতে পারবে না। দেখো 80 বছরের দায়ী দায়ী বলতে পারবে। রাজধানী। কি বলেছে? রাজরানী, রাজধানী ধন্যাই দিল। কাবা শরীফে পড়তে মোহাম্মদ হয়েছিল। চলো শুট প্যান করে বল। এই কোশ্চেনের অ্যান্সারটা হবে ফিলিস্তিন শহর জেরুজালেম। জেরুজালেমে আমাদের প্রথম কেবলা মসজিদুল আকসা অবস্থিত। চলো না, ওর প্রাইজ নি, ওর নো প্রাইজ, ওর প্রাইজ নো। চলো এখন একটু ডুয়েট গজল শুনতে চাচ্ছে, ইনশাল্লাহ আমি শোনাবো আপনাদের কাছে। চলুন মুস্তাকিম ওঠো। আমি একটা করে ডুয়েট গজল বলার পরে একটা আমাকে বলতে বলছে, তার ভাইকে দিয়ে দেবো। এই তোমার সঙ্গে আমার একটা কথা, যে নবীর ওসিলা ছাড়া দুয়া তো কবুল হয় না, সে নবীর শাফায়াত ছাড়া জান্নাতে যাওয়া যায় না। হ্যালো, চেক 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 সিরিয়াল। আমার ভাইয়ের প্রশ্নটা করে গুলিয়ে গেছে। প্রশ্ন করেছে ঠিক, নিজেই উত্তর দিয়ে গুলিয়ে ফেলেছে। তুমি প্রশ্ন করেছো কোন শহরে, একজন প্রথম বলেছে ফিলিস্তিন। আর দেশ তো, তুমি যখন বলার সময় বললে ফিলিস্তিন, আর তুমি শুধু শহর জিজ্ঞেস করেছো, তো তুমি শহর উত্তর দেবে, আর দেশ কেন আনছোর ভিতরে? সে বেচারা মনে মনে করে আমি তো ঠিক বলি, উত্তর প্রাইজ দিল না। হ্যাঁ, আচ্ছা নাও মতিউর ভাই, আমাদের অনেক, আমার একটা পুরনো কালাম মতিউর ভাই, চলো আমি গেয়েছি ইনশাল্লাহ কালামটা। আমাদের এমডি রিয়াজুল ইসলামও গজলটি পরিবেশন করতো। আমি একটু কম বলতাম, কেননা ভাইয়ের গজল অসাধারণ, গলা আল্লাহ এরকম সুন্দর দিয়েছে। তবে আমার মতন যখন 48-49 হয়ে যাবে, তখন তোর গালে আর দাঁত থাকবে না, তখন আমরা বাইরের বেরোবো না। কেন? তোর দোকান আছে, ইনকাম করবে। এতে কাপ নেবো মসজিদে। চলো দাও। যে নবীর ওসিলা ছাড়া দুয়া তো কবুল হয় না, সে নবীর শাফায়াত ছাড়া জান্নাতে যাওয়া যায় না। আমরা কেউ এখানে উপস্থিত এমন আছি যে আমরা বলতে পারি নিজস্ব ইবাদত আমলের মাধ্যমে আমরা জান্নাতে চলে যাব? কেউ এমন আছি যে আমরা নিজস্ব আমলে জান্নাতে চলে যাব বলতে পারবো? পারবো না। শুধুমাত্র আল্লাহর রহমত আর নবীর সুপারিশ ছাড়া আমাদের যাওয়ার কোনো পথ নেই। তাই কবি লিখছেন, যে নবীর ওসিলা ছাড়া দোয়া তো কবুল হয় না, যে নবীর শাফায়াত ছাড়া জান্নাতে তোমার দিলে এত মায়া, নবী তোমার দিলে এত যে মায়া কখনো মাপা যায় না, যে নবীর ওসিলা ছাড়া দোয়া তো কবুল হয় না, সে নবীর শাফায়াত ছাড়া জান্নাতে যাওয়া যায় না। আল্লাহ নবী তো জানেন বাদশা, যখন এই দুনিয়ার জমিনে এসেছিলেন তখন আরবের অবস্থা কেমন ছিল? কবি ছন্দের মাধ্যমে লিখছেন, জন্ম নিলে তুমি আমিনার ঘরে, হালিমা তোমার দেখে পাগল করে, জন্ম নিলে তুমি আমিনার ঘরে, হালিমা তোমার দেখে পাগল করে, চরাচির হলো চাঙ্গা রতন, মাঠে ভরে গেল সোনার
রসূল তোমায় পেয়ে ধন্য গেল নবী তোমায় পেয়ে ধন্য গেল হালিমার ঝুপড়ি খানা যে নবীর ওসিলা ছাড়া দোয়া তো কবুল হয় না সে নবীর শাফাআত ছাড়া জান্নাতে যাওয়া যায় না। আমি আপনি শুনেছি আল্লাহর নবীকে যখন আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে পাঠালেন, যে দেশটাকে আল্লাহ পাক এত মহব্বত করেন সেই দেশে আল্লাহর নবীকে পাঠালেন, তখন সেখানকার অবস্থা কেমন ছিল কবি ছন্দের মাধ্যমে লিখছেন শুনুন। হিংসা মারামারি বর্বরতা আরব দুনিয়ায় হতো সদা লুট ছিনতাই আর রাহা জানে বাপ মেয়ে ভাই বোনে টানা টানে হিংসা মারামারি বর্বরতা আরব দুনিয়ায় হতো সদা লুট ছিনতাই আর রাহা জানে বাপ মেয়ে ভাই বোনে টানা টানে আগাত নূরের পায়ের ছোঁয়ায় দেখো মুহাম্মাদের পায়ের ছোঁয়ায় জান্নাতুল পাকিস্তান যে নবীর ওসিলা ছাড়া দোয়া তো কবুল হয় না সে নবীর শাফাআত ছাড়া জান্নাতে যাওয়া যায় না। তোমার দিলেতে এত যে মায়া নবী তোমার দিলেতে এত যে মায়া কখনোই মাপা যায় না যে নবীর ওসিলা ছাড়া দোয়া তো কবুল হয় না সে নবীর শাফাআত ছাড়া জান্নাতে যাওয়া যায় না। তোমার দিলেতে এত যে মায়া নবী তোমার দিলেতে এত যে মায়া কখনো মাপা যায় না যে নবীর ওসিলা ছাড়া দোয়া তো কবুল হয় না। তারপর শুনবেন আমরা শুনেছি শায়ের বলছেন মোহাম্মদ খুদা নেহি মगर खुदा से जुदा भी नहीं। শায়ের বলছেন মোহাম্মদ খুদা নেহি মगर खुदा से जुदा भी नहीं। আল্লাহ এবং আল্লাহর রাসূল একে অপরের সঙ্গে মিলেমিশে এমন ভাবে একাকার হয়ে আছেন, তাই কবি মূল্যবান কথা লিখছেন। মামুল খা মামুল খান বলতে মামুল খা মামুল খান কোথায় শিখিয়ে এসো। হ্যাঁ মামুল খান তাড়াতাড়ি চলে এসো। দেখো কমিটির ছেলেরা কত সুন্দর করে বসে রয়েছে, আমার গজল আরো ভালো লাগছে। তোমরা থাকলে আমি আসি, আমার কোনো ভয় নেই। যদি বলো বেলা ওটা পর্যন্ত বলতে হবে তাও বলবে, কোনো সমস্যা নেই। চলো মোর নবী হলো ইমানের মোল খোদার বাগিচার সেরা যে ফুল। মোর নবী হলো ইমানের মোল খোদার বাগিচার সেরা যে ফুল। ফলের ভিতর থাকে যে ফুল তুমুর চিনতে করো না গো ভুল। আগাতে ফলের ভিতর ফুল মুহাম্মদ রাসূল নবীর ওসিলা ছাড়া দোয়া তো কবুল হয় না সে নবীর শাফাআত ছাড়া জান্নাতে যাওয়া যায় না। তোমার দিলেতে এত যে মায়া নবী তোমার দিলেতে এত যে মায়া কখনো মাপা যায় না যে নবীর ওসিলা ছাড়া দোয়া তো কবুল হয় না সে নবীর শাফাআত ছাড়া জান্নাতে যাওয়া যায় না। শুনেন এমএস মুস্তাকিম ভালো ভালো গজল বলো, কমিটি বৃন্দ টাকা রেডি করো। অন্য বছর ছাড়া এ বছরে এত চামার তুমি কেন করো? তাই তোমাদেরকে বলি শোনো না, তাই তোমাদেরকে বলি শোনো না, শিল্পীদের টাকা দাও না। নাগরতলা হলো গজল, নাগরতলা হলো গজল। চলো আমরা একটু আস্তে আস্তে করি, যেটা করছি একটু আস্তে আস্তে করি।
হ্যালো, তুমি কি চাইছো? যে কটা মেয়ে আছে বাড়ি চলে যাক রাগারাগি করে? হ্যাঁ, সিরিয়ালটা দিলেই তো রেগে যাবে মেয়েরা, একটু গায়ের দিকে যাবে, রেগে গরম হয়ে যাবে। দুটোর পরে। আচ্ছা, আমরা একটু আস্তে আস্তে, আমরা একটু বসে যাই আস্তে আস্তে। কি কুইজ বলো? পৃথিবীতে আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? কেন আমরা কি মানুষ নই? ফেরেশতা টেরেশতা আমরা? কি বলে দেখেছো? এ তো আমাদের উপর জুলুম করা হচ্ছে। হ্যাঁ, ওই হাত তুলেছে দেখো। আল্লাহর প্রথম সৃষ্টি কলম। হ্যাঁ, কি দেবে? পার্টি। নামাজ পড়বে কি জিজ্ঞেস করে দাও, ইনশাআল্লাহ। আড়ার মাথায় রেখে দেবে কোনটা? তুমি মাইক্রোফোনটা বন্ধ করে বলো, আমরা সবাই শুনতে পাচ্ছি। বলো। হ্যাঁ, নামাজ পড়ে জানো ফাঁকি দিও না। আরে ওই নামাজটা, এই পার্টিটা যখন নামাজ পড়বে ঠিক মনে উঠবে যে আমাদের পাড়ার ছেলেরা আমাদের এই একটা প্রশ্ন জিজ্ঞেস করেছিল, নামাজ পার্টিটা দিয়েছিল। কারণ আমার মাদ্রাসা থেকে একটা নামাজ পার্টি আমাকে দিয়েছিল, আমার বাড়িতে এখনো আছে, আর সেটাই নামাজ পড়ি। পড়ার সময় ঠিক সেই মাদ্রাসার কথা মনে ওঠে, যে দেনেওয়ালা তার কথা অবশ্যই সেটা ব্যবহারের সময় মনে ওঠে। যাই হোক, আমি এই নামাজ সম্পর্কে একটি ছোট্ট করে গজল পরিবেশন করে শোনাবো ইনশাল্লাহ। তার আগে আমি আল্লাহ পাকের একটি আমার একদম এবছরের নূতন কালাম। কার ফোন বাজে? এই কার ফোন? মতিউর ভাই কোথায় গেল? মুরব্বী দেখেন কার ফোন, তোমার নাম্বার থেকে ফোন এসেছে, দেখেন বোধহয় সিরাজুল ভাই। একদম নতুন একটি কালাম আমি পরিবেশন করে শোনাবো ইনশাআল্লাহ, কিন্তু ইউটিউবারদের জন্য গাইতে পারছি না। হ্যাঁ, উর্দু গজল। কি গজল বলো? যাও গাইবো, চলো ইনশাআল্লাহ। হ্যাঁ, না ওই তো চেঞ্জ হয়ে যাচ্ছে, উর্দু চলে আসছি। চলো, সবাই উর্দু শুনবেন, এখন মেয়েরা রেগে যাবে না তো? লাব্বাইক, লাব্বাইক একা একা হয় না। হ্যাঁ, लब्बैक या रसूल अल्लाह। भाई डिलेटा चेंज करो, लॉन्ग 3 নম্বরটা বাড়া। हेलो আরেকটু বাড়া। हेलो चलो हाय हेलो चलो लब्बैक या रसूल अल्लाह, लब्बैक 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 या रसूल अल्लाह, लब्बैक 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 या रसूल अल्लाह। खुद को मिटा देंगे हम, जान लुटा देंगे, खुद को मिटा देंगे हम, जान लुटा देंगे, हम उसे आका पर हम सर कटा देंगे। लब्बैक 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 या रसूल अल्लाह, लब्बैक 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 या रसूल अल्लाह। इब्न अली ने करबला में तुमको ये पैगाम दिया, याद रखो प्यारे आका ने तुमको पाक इंसान दिया। तोड़ तो ताकूती क़ुव्वत को जुल्म के वादा, ऊंच में ऊंचा नबी का झंडा हर घर में लहराओ। खुद को मिटा देंगे हम, जान लुटा देंगे, खुद को मिटा देंगे हम, जान लुटा देंगे, हम उसे आका पर हम सर कटा देंगे। लब्बैक 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 या रसूल अल्लाह, लब्बैक 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 या रसूल अल्लाह। लब्बर राते पाक का नगमा कल फीता और आज भी गए, मेरे नबी से मेरा रिश्ता कल फीता और आज भी गए। लब्बर राते पाक का नगमा कल फीता और आज भी गए, मेरे नबी से मेरा रिश्ता कल फीता और आज भी गए। बदला लो तुम दुश्मन नबी को, गैरत नस्ल में जिंदा गए, दीन पे मर मिटने का जज्बा कल भी था और आज भी गए। खुद को मिटा देंगे हम, जान लुटा देंगे, खुद को मिटा देंगे हम, जान लुटा देंगे, हम उसे
आका पर हम सर कटा देंगे लब्बैक 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 या रसूल अल्लाह लब्बैक 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 या रसूल अल्लाह रंग बिरंगे झंडे छोड़ो थाम लो गुंबद वाला हमसे राजी हो जाएगा शान मदीने वाला रंग बिरंगे झंडे छोड़ो थाम लो गुंबद वाला हमसे राजी हो जाएगा शान मदीने वाला इस परचम के सारे गले तुम मिलकर एक हो जाओ नबी का झंडा अमन का झंडा हर घर में लहराओ खुद को मिटा देंगे हम जान लुटा देंगे खुद को मिटा देंगे हम जान लुटा देंगे हम उसे आका पर हम सर कटा देंगे लब्बैक 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 या रसूल अल्लाह लब्बैक 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 या रसूल अल्लाह लब्बैक या रसूल अल्लाह लब्बैक या रसूल अल्लाह हमने अमीना शायर ज़माना ओ गो अमीना शायर ज़माना ओ गो अमीना तुम्हारे लाल दीवाना सिस्टर शेरा खजाना पहले अमीना पहले अमीना सिस्टर शेरा खजाना पहले अमीना पहले अमीना शायर ज़माना ओ गो अमीना शायर ज़माना ओ गो अमीना तुम्हारे लाल दीवाना सिस्टर शेरा खजाना पहले अमीना पहले अमीना सिस्टर शेरा खजाना पहले अमीना पहले अमीना रूपी गुनी है बनाए आकाश से तराए सुबहानाल्लाह হাই বল একটু আগে 50 টাকা দিছি আমার বাপের পকেট থেকে আর বাপের থেকে জমি যায় এখন একটু জোরে বল সুবহানাল্লাহ বল আরো জোরে হবে হ্যাঁ তোমরা বন্ধু লোক এইরকম করলি হয় আর ওইদিকে আসে আমাদের ওই কইছে মোটা ভাইটা কই কই এই গাইন ভাই কই ভাই গাইন ওই লোকের ভুঁড়ি বাষ্ট করা আওয়াজ দিতে হবে তো চলো একটু জোরে নারে তাকবীর रूपी गुनी है बनाए आकाश से चाँद से तराए रूपी नूरे ज्योति देखे चाँद सरों में लोका रूपी गुनी है बनाए आकाश से चाँद से तराए रूपी नूरे ज्योति देखे चाँद सरों में लोका से नूरे तुम्हारे घरे अमीना सिस्टर शेरा खजाना पहले अमीना पहले अमीना शायर ज़माना ओ गो अमीना शायर ज़माना ओ गो अमीना तुम्हारे लाल दीवाना सिस्टर शेरा खजाना पहले अमीना पहले अमीना सिस्टर शेरा खजाना पहले अमीना पहले अमीना चर्चो भाई माले मार दूर होलो जो तो बीमार सुबहानाल्लाह एगो जी ये सुबहानाल्लाह বলো মানে 5.5 টাকার হচ্ছে এখন 4.5 টাকা বাকি কত 4.5 টাকা বাকি আর জোরে হবে না সুবহানাল্লাহ যারে চোবাই মা হালে মার তুর গোলো যত বিমার বুকের মাঝে যত করে উঠল পেজের নগাতা যারে চোবাই মা হালে মার তুর গোলো যত বিমার বুকের মাঝে যত রে উঠল পেজের নগাতা সফল গয়ে সবার আগে সফল গয়ে
খাজানা পেলে মা আমিনা পেলে মা আমিনা সৃষ্টির সেরা খাজানা পেলে মা আমিনা পেলে মা আমিনা শায়রে জামানা ও গো আমিনা শায়রে জামানা ও গো আমিনা তোমার লালের দিবানা সৃষ্টির সেরা খাজানা পেলে মা আমিনা পেলে মা আমিনা সৃষ্টির সেরা খাজানা পেলে মা আমিনা পেলে মা আমিনা কুল কায়নাত সৃজন হলো ও মা তোমার লালের ওসিলায় সুবহানাল্লাহ এগো একটু জোরে বল তোকে আল্লাহর কি বলতি একটু জোরে বল সুবহানাল্লাহ হ্যাঁ আমার এই যুবক ভাইদের কি আল্লাহ টাল্লাহ নেই নাকি হ্যাঁ একটু জোরে বড় হোক না নারে তাকবীর কুল কায়নাত সৃজন হলো তোমার লালের ওসিলা কুল কায়নাত সৃজন হলো তোমার লালের ওসিলা চার চৌবাতে আল্লাহ তাআলা নিজে প্রেমে পড়ে যায় কুল কায়নাত সৃজন হলো তোমার লালের ওসিলা চার চৌবাতে সৃষ্টি করে আল্লাহ তাআলা নিজে প্রেমে পড়ে যায় আব্দুল মান্নান তোমার প্রেমে মান্নান তোমার কোলের সোনা সৃজন তোমার কোলের সোনা প্রেমে শিখে পানা সৃষ্টির সেরা খাজানা পেলে মা আমিনা পেলে মা আমিনা সৃষ্টির সেরা খাজানা পেলে মা আমিনা পেলে মা আমিনা শায়রে জামানা ও গো আমিনা শায়রে জামানা ও গো আমিনা তোমার লালের দিবানা সৃষ্টির সেরা খাজানা পেলে মা আমিনা পেলে মা আমিনা সৃষ্টির সেরা খাজানা পেলে মা আমিনা পেলে মা আমিনা নারে তাকবীর নারে তাকবীর কিছু ভালো লেগেছে সিরাজুল ভাইয়ের গজল ভালো লেগেছে আর একটা হবে কথা বলে না হবে ও ভাই হবে